সো হে গাইস, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছে যে আজকে যে স্পেশাল মানুষের বার্থডে, তিনি হচ্ছেন SRK বা শাহরুখ খান, যার জন্ম হয় 7 নভেম্বর 1935 সালে। যিনি ইন্ডিয়ান অ্যাক্টর, তারপর প্রডিউসার এবং তিনি হিন্দি সিনেমা কাজ করছেন এবং তাকে বাদশা বলা হয়, বলা হয়, কিং খান বলা হয়। 100 ফিল্মে তিনি এখন অব্দি অভিনয় করেছেন। তিনি এখনও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি 15টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। অর্ডার অফ লেটেস্ট অ্যান্ড লিজেন্ড বাই অনার বাই দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স থেকে প্রাইজ পেয়েছেন তিনি। এরপরে তিনি ইন্ডিয়ান ডিয়াসপোরা ওয়ার্ল্ড বাইডে ছিলেন। তার দিওয়ানা মুভিতে তিনি শুরু করে বাজিগার, ডর, ले जाएंगे, दिल तो पागल है, कुछ कुछ होता है, मोहब्बत है कभी कभी, जैसे कभी खुशी कभी कल हो ना हो, 20 जरा, कभी अलविदा ना कहना, देवदास, स्वदेश, चक डी इंडिया, एस्पर्गस, माय नेम इज खान, ওম শান্তি, ওম রাবনে বানারি, জোরি, চেন্নাই এক্সপ্রেসে, তখন অসংখ্য অসংখ্য ফিল্ম তিনি করেছেন। ওনার বাবার নাম ছিল হচ্ছে মীর তাজ মোহাম্মদ খান। ইন্ডিপেন্ডেন্স মানে পেশোয়ারে তিনি ছিলেন। কুদাই খিদমতগর ছিলেন। মুভমেন্ট লিড বাই আব্দুল গাফফার খান এবং ইউনাইটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। মীর এবং আব্দুল গাফফার খান নেশার কংগ্রেস, আচ্ছা, মীর ওয়াজ affiliated with the Indian National Congress. He was also the cousin general in the Indian National Army, যার নাম হচ্ছে শাহ নওয়াজ খান। According to Khan, his paternal grandfather Mir Jan, মানে ওনার গ্র্যান্ডফাদার মির জান মোহাম্মদ খান ছিলেন পাস্তুন বা পাঠান মানে হিনকো ল্যাঙ্গুয়েজ তিনি জানেন কওয়ানি বাজারে। আচ্ছা, ওনার আর্লি লাইফ, উনি যে মুসলিম ফ্যামিলি নিউ দিল্লিতে থাকে। তারপর ফার্স্ট 5 ইয়ার্স ওনার জন্ম হয় যে নিউ দিল্লিতে, যে পরে তিনি ম্যাঙ্গালোরে ছিলেন, মানে ব্যাঙ্গালোরের রাজধানী ম্যাঙ্গালোরে। তার গ্র্যান্ডফাদার ইফতেখার আহমেদের সাথে, যিনি যে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তখনকার পোর্টের। উনি টুইটারের নিচে হাফ হায়দ্রাবাদি, মানে ওনার মা ছিল যে হায়দ্রাবাদি, ওনার বাবা ছিল পাঠান এবং কাশ্মীরি ওনার গ্র্যান্ডমাদার তরফ থেকে। এবং উনি বড় হয়েছেন কিন্তু রাজেন্দ্রনগর নেবারহুডে, নিউ দিল্লির। ওনার বাবার রেস্টুরেন্টের বিজনেস ছিল, মিডল ক্লাস ছিল না। সেখান থেকে সান কলম্বাস স্কুলে তিনি প্রথমে পড়াশোনা করেছেন এবং হকি, ফুটবলের প্রতিও তার ইন্টারেস্ট ছিল। তারপরে তিনি অ্যাওয়ার্ড এবং সোর্ট অফ অনার পান, যেখানে তারপর ইনিশিয়ালি খান অ্যাসপায়ার টু পারসিউ ক্যারিয়ার অফ স্পোর্টস, হাউএভার শোল্ডার ইঞ্জুরি কারণে তিনি পরবর্তী তিনি খেলেননি। ইনস্টেড তিনি হি অ্যাক্টেড in stage plays and received to Bollywood actors, মানে তাদের ইমিটেশন দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, মুমতাজ, one of the childhood friends and acting partners. Next was Amrita Singh, who became a Bollywood actress. University of Delhi
Hansa's College to earn his bachelor degree. Economics তিনি bachelor degree পান। এরপরে spent much time to দিল্লি থিয়েটার অ্যাকশন গ্রুপ, যেখান থেকে তিনি অ্যাকচুয়ালি অ্যাক্টিং শিখে এবং ব্যারিজনের ডিরেক্টরে মেন্টরশিপে, থিয়েটার ডিরেক্টর ব্যারিজনের মেন্টরশিপে। তারপরে তিনি হান্সরাজ থেকে গ্র্যাজুয়েটিং কমপ্লিট করে এন্ট্রান্স এক্সাম এবং ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, আইআইটি থেকে। তারপরে তিনি ইঞ্জিনিয়ারিং এক্সাম নেন, বাট বিগান স্টাডিং এন্ড মাস্টার ডিগ্রি মাস কমিউনিকেশন এট জামিয়া মিল্লা ইসলামিয়া। At Jamia, future filmmaker Kabir Khan was his junior and huge Shahrukh Khan Shahrukh was study. Okay, acting career টা শুরু হয় টেলিভিশন সিরিজ দিল দারিয়া থেকে, যেটি শুটিং শুরু হয় 1968-এ, বাট যেটা পরবর্তীতে ডিলেস হয় রাজকুমার কাপুরে, যেটাই পরবর্তীতে অভিনয় করে 1989 সিরিজ ফজিটে তিনি ডেবু করেন অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে তারপর তিনি ফজির পরে, এরপরে তিনি আজিজ মিরাজের টেলিভিশন সিরিজ সার্কাসেও কাজ করছেন এবং মানি কলের মিনি সিরিজ ইডিয়টও তিনি কাজ করছেন। তারপরে মাইনর পার্টস অফ মানে সিরিয়াল উমিদ অ্যান্ড ওয়াগলে কি দুনিয়া এই সবগুলো রয়েছে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেলিভিশন ফিল্ম ইন উইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ান্স তিনি ছিলেন। তারপর তিনি ফিল্ম অ্যাক্টর ডিল করে, বাট খান ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ফিল্ম অ্যাক্টিং ইন দ্য টাইম, মানে তখন তিনি অ্যাক্টিংয়ের জন্য এত ইন্টারেস্টেড ছিলেন না। তারপর তিনি তো ডিসিশন চেঞ্জ করে এপ্রিল 1991-এ, এবং তিনি দিল্লি থেকে মুম্বাই এরপর শিফট হন বলিউডের ক্যারিয়ারের জন্য, এবং তার ফার্স্ট অফ হুমায়ুনের ডিরেক্টর ডেবু ফিল্ম দিল আসনা হ্যায় অ্যান্ড জুন হি হ্যাড স্টার্টেড হিজ ফার্স্ট শুট। ডেবু ফিল্ম, বাট ওনার ডেবু ফিল্ম ছিল দিওয়ানা, যেটা জুন 1992-তে রিলিজ হয়, এবং অ্যালং সাইড দিব্যা ভারতীর অপোজিটে, এবং সেকেন্ড মেইন লিড বিহাইন্ড ঋষি কাপুর। দিওয়ানা মানে যেখানে তিনি এবং ফিল্মফেয়ার বেস্ট মেল ডেবু অ্যাওয়ার্ড হয়েছিল 1992-এ, খানস ফার্স্ট টাইম ইজ দ্য মেল লিড চমৎকার, তারপর দিল আসনা হ্যায়, এবং তারপরে রাজা বান গিয়া, জেন্টলম্যান, যেগুলো এই ধরনের 3টা ফিল্ম আছে, যেগুলো এই ফিল্মগুলোতে তিনি ছিলেন কারে গেছে জুলি চাওলা, যার বিপরীতে ছিলেন। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস, তারপরে আছে খান বোটাস ডান স্ল্যাব অফ আইস কার্ড ফাইটিং লিভস stumbling, bringing skin the kind of physical energy, visceral, intense, many-hour moment, and cloyingly boys the next. এরপরে তার সব থেকে যেটা হচ্ছে 1993 ফিল্ম বাজিগর, এবং তারপর আছে ডের, যেখানে ভিলেন ছিলেন। এর পাশাপাশি যেখানে তিনি অ্যান্টি হিরো ছিলেন, ঠিক আছে, যেখানে পরে তিনি নেগেটিভ ক্যারেক্টার্স বেশ কিছু তিনি নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছিলেন আর কি বেশ কিছু মুভিতে, যেখানে তিনি ইয়াশ বেস্ট অ্যাক্টর প্যার এনসাইক্লোপিডিয়া অফ হিন্দি সিনেমা তফ থেকে তিনি পেয়ে যান পুরস্কার। তারপর ইয়াশ চোপড়া সাস ফিল্ম কে কিরণ, মানে এটা ছিল সবচেয়ে পপুলার ডায়লগ তখনকার। walks away acting on another negative role. Dar received nomination for the Filmfare Award Best Performance in a Negative Role, also known as Best Villain Award. Lost to পরশাবা ফর স্যার, মানে পরশাবারের সাথে তখন পরশাবার স্যারের জন্যে তিনি এটি পাননি, এবং নুড সিন উইথ দীপা শাহি and in Maya Maim Sahib. All the parts of his
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কন্ট্রোভার্সির জন্য মুভিটা তিনি সিন করা থেকে বিরত ছিলেন আর কি। তারপর আছে কুন্নিন সানের মুভি আছে কাবি হ্যাঁ কাবি না। এরপরে ছিল, তারপরে আসে আঞ্জাম, ইনসান রিক্স পুশিং টেম্পল। এরপরে আছে রোমান্টিক রোল, যেখান থেকে তার রোমান্টিক ক্যারিয়ার শুরু হয় কারিনা জুন দিয়ে, এটা হচ্ছে কারিনা জুন। তারপরে আসে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এরপর আছে রাজা সেন। এরপর আছে আদিত্য পাঞ্চলির ফিল্ম ইয়েস বস। তারপর হচ্ছে পরদেশ আসে। এরপর তিনি ইন্ডিয়া টুডে, এরকম অনেকগুলোতে তিনি কাজ করেছেন। বাট এরকম অনেকগুলোতে তিনি কাজ করেছে, এবার বলা হচ্ছে বেস্ট অপশন হবে আমি একটা কাজ করি, আমি শাহরুখ খানের ফিল্মোগ্রাফিটা সার্চ করি। তারা যে এখানে হচ্ছে ওনার সবগুলো রোলের নামও দেওয়া আছে এবং ইয়ে ছিল, জায়গা ছিল দিওয়ানা যেখানে তিনি রাজা সাহাই। তারপরে চমৎকারে তিনি সুন্দর শ্রীবাস্তব, জাহাজি বান গিয়া জেন্টেলম্যানে ছিলেন রাজ মাথুর, দিল আসনা হাসানা হ্যাঁ কারণ সিং। অ্যাকচুয়ালি এটা একটু হাসানাটা একটু ইজি থাকে, এইচ দিলে পারে, এর জন্য একটু প্রবলেম এটা। এবং মায়া মেমশাহ জায়গায় ললিত কুমার। তারপরে তিনি পেহলানের সাথে হিমসেলফে ক্যামিও করেছিলেন। কিং আঙ্কেলে অনিল বানশাল, বাজিগারে অজয় শর্মা এবং বিকি মেহরাটা দুটাই ছিল। ডারে ছিল রাহুল মেহরা, কবি হ্যাঁ কবি নাতে সুনীল, আঞ্জামে বিজয় অগ্নিহোত্রী, করণের জন্য অর্জুন সিং অথবা বিজয় সিং শর্মা। এবছর রাজ মালহোত্রা, কোনটাতে রাজ মালহোত্রা ছিল সেটা সবাই জানে, বাট তার আগেও আরও দুটো ছিল। জামানা দিওয়ানাতে রাহুল মালহোত্রা। গুড্ডুটা ছিল গুড্ডু বাহাদুর। ও ডার্লিং এ হ্যাঁ ইন্ডিয়া হিরো, লিখেंगे जगह राजमाता पर রাম জানে গানটা কারা কারা শুনছে। এরপর ত্রিমূর্তিতে রমেশ সিং, ইংলিশ বাবু দেশি ম্যাম জায়গায় গোপাল মায়ুর, হারি মায়ুর, বিক্রম মায়ুর। চাহাল জায়গায় রূপ রাথোর। এরপর আর্মিতে তিনি মেজর স্পেশাল অ্যাপিয়ারেন্স। তারপর দুশ্মন দুনিয়া কা, যেখানে থেকে ক্যামিও ছিল। গুডে হিমসেলফে ক্যামিও ছিল। তারপর কোয়লারে শঙ্কর ঠাকুর। ইয়েস বসে রাহুল যোশী অথবা সীমা কাপুর। অর্জুন সাগর ছিল পরদেশ মুভিতে, দিল তো পাগলেতে রাহুল। ডুপ্লিকেটে বাবলু চৌধুরিয়ান, মনু দাদা। अचानक हिमसेल्फ, दिल से अमरकांत वर्मा। कुछ होता है तो राहुल खन्ना। बादशाह राज बादशाह, फिर भी दिल है हिंदुस्तानी तो अजय बख्शी प्रोड्यूसर ছিল এটা। হে রাম আমজাদ খান, যেটা বিলিঙ্গুয়েজ ফিল্ম ছিল। এবার স্পেশাল ফেয়ার ছিল হার দিল जो प्यार करेगा তা রাহুল ক্যারেক্টারে। পাতাতে রাজ আরিয়ান মালহোত্রা, আমার ফেভারিট ক্যারেক্টার রাজ আরিয়ান মালহোত্রা। গাজাগামিনী হিমসেলফ, স্পেশাল ফেয়ার 1 to 4 ছিল অরুণ বার্মা। আশোকা মায়ের পাওয়ান, আশা প্রদেশে কবি খুশি কবি গম রাহুল ভাই রায়চাঁদ। हम तुम्हारे हैं सनम गोपाल देवदास से देवदास मुखर्जी। शक्ति द पावर जय सिंह। साथिया यशवंत राव, स्पेशल अपीयरेंस। चलते चलते राज मथुर से प्रोड्यूसर। पर कल होना हुआ अरमान मथुर। ये लम्हे जुदाई का दुष्यंत, जिगर मैं हूँ नाते थे राम प्रसाद शर्मा। बीर ज़ारा थे वीर प्रताप सिंह। स्वादेश मोहर बरगब। कुछ मीठा हो जाए हिमसेल्फ कैमियो। कल हिमसेल्फ, स्पेशल अपीयरेंस टू कल धमाल और प्रोड्यूसर। सिलसिलिया सूत्रधार पहले থেকে কিষান আলাদা দ্য গোস্ট। এরপর আলাক, নামগুলো তোমরা দেখে নাও, আমি বলছি না। তারপরে কবি अलविदा ना कहना, डॉन द चेस बिगिन अगेन, आई सी यू, चक दे इंडिया, हे बाबू, हे बेबी, सॉरी हे बाबू ना, हे बेबी।
ওম শান্তি ওম, ক্রেজি 4, ভূতনাথ, সৌরিয়া সৌরয়া 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 নাকি না বুঝতে পারছি, কিসমত কানেকশন, রব নে বানা দি জোড়ি, মাই অলসো ফেভারিট মুভি, লাক বাই চান্স, বিল্লু বারবার, দুলহা মিল গিয়া, মাই নেম ইজ খান, হোয়াট এ অ্যাক্টিং ভাই, শাহরুখ খানের সবথেকে বেস্ট অ্যাক্টিং যেটা হয় সেটা মাই নেম ইজ খানে হয়েছিল। শাহরুখ বোলা খুবসুরত হ্যাঁ 2, অলওয়েজ কবি কবি, লাভ ব্রেকআপ জিন্দগি, এরপর হচ্ছে রাওয়ান, ডন 2, জব তক হ্যাঁ জান, বোম্বে টকিজ, চেন্নাই এক্সপ্রেস, আরেকটা অসাধারণ ক্যারেক্টার, ভূতনাথ রিটার্নস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, ভাগ জিতু ভাগ, ফ্যান, এ দিল হ্যাঁ মুশকিল, দিয়া জিंदगी, রেস, ट्यूबलाइट, जब हैरी मिस सीजल, जीरो, জোয়া ফ্যাক্টর, রেটিন আর এটা ছিলেন, তারপর রকি, রকেট্রি, দ্য নাম্বি ইফেক্ট, লাল সিং চাড্ডা, ব্রহ্মাস্ত্র পার্ট 1, শিবা তে তিনি ছিলেন, পাঠান, জওয়ান, টাইগার 3, डंकी, আপকামিং মুভি কিং। अच्छा टेलीविजन से फौजी, डिलोनिया, उम्मीद, मानकाज, वगले की दुनिया, इन विच एनी गिफ्ट्स इट्स, दोस्त वंस, दोस्ता कबल, सर्कस, इडियट, रजनी, लिविंग विथ के केयर, द फॉरगॉटन आर्मी, आज़ादी के लिए, फेबुलस लाइफ इन बॉलीवुड वाइफ, द रोमन यंग मैन, यो हनी सिंह फेमस, नैनतारा, बियॉन्ड द फेरी टेल, দ্য রোশানস, দ্য ব্যাটস অফ বলিউড, এরপরে অ্যাজ হচ্ছে 48 অ্যাওয়ার্ড, 60টা ডেমি ছিল, তারপরে সেকেন্ড গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড, 52nd कौन बनेगा करोड़पति, 53rd फिल्म अवार्ड क्या, पचवी परसेंटेज है, 16th और 55th फिल्म अवार्ड, इंडियन प्रीमियर लीग अवार्ड, शार इंडिया स्पोर्ट्स 2017 स्टार स्क्रीन अवार्ड, जोर का झटका, टोटल वाइप आउट, 18 कलर स्क्रीन अवार्ड, 57 फिल्म अवार्ड, जी साइन, 18 कलर 58 फिल्म अवार्ड, 14 इंडियन फिल्म एकेडमी अवार्ड, 28 एवं 21 दुटा लाइफ ओके स्क्रीन अवार्ड, इंडियन पूछेगा सबसे, साना कौन, 61st और 60th फिल्म अवार्ड, टीईडी टॉक्स, इंडिया नई सोच, 63rd and 64th फिल्म अवार्ड, टीईडी टॉक्स, इंडिया नई, बट आई 5 सब 28, बट क्या खोया, फिर मिले, मेरा तुम्हारा, जय हिंद इंडिया, विवाह सब सही हो जाएंगे এবং শাফিরে। সো এই ছিল ওনার পুরো গাইডটা, কিংয়ের জন্য আমি সত্যি ওয়েটে আছি। সো হ্যাপি বার্থডে টু এসআইকে জানিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। এবার হ্যাপি বার্থডে টু এসআইকে অ্যান্ড গুড বাই গাইস, গুড বাই। দেখা হবে নেক্সট ব্লগে। গুড বাই গাইস, গুড বাই।